হ্যালো গাইস, তো আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আমাকে সকাল সকাল ঘুম দিয়ে টেনে তোলা হয়েছে আলপনা দেওয়ার জন্য, কিন্তু তার কোনো জোগাড় যন্ত্র করা হয়নি এখনো পর্যন্ত। তো সেই জন্য আমি আর আমার মা মিলে গেলাম দুবলো তুলতে, কিন্তু এখানে তেমন দুবলো ছিল না। তো সেই জন্য আমি আমাদের বাড়ি গেলাম দুবলো তুলতে। আর এই যে সেই দুবলো, আর দুবলো তুলে এসেই দেখেছি কলা গাছ পোতা হয়ে গেছে। সো আমি এখন আলপনা দেবো। আর এই যে আলপনা, এটা আলপনা হচ্ছে না কি হচ্ছে কে জানে। তো যাই হোক, আমি এখানে আলপনা দিচ্ছি আর আমার পাশে এখানে হলুদ কোটা হচ্ছে এই যে। আর এখানে রান্না করা পুরো স্টার্ট করে দিয়েছে, সবজি কাটা চলছে আর সকালের ব্রেকফাস্ট তৈরি করা হচ্ছে এখন। আর এই যে আমার আলপনা প্রায় সেদিকে, জানি না কেমন হচ্ছে, মনে যা আসে সেই ডিজাইনই করছি। এখন দেখা যাক কেমন লাগে পুরো কমপ্লিট করার পরে। তো ফাইনালি আমার আলপনা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাই বলো কেমন লাগছে। আর আমার কাছে তো আমার আলপনাটা সেই লাগছে, মানে আমি এত ভালো আলপনা দিয়ে আমি জানতামই না। তো ঘরে এসে দেখি সব জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। আর এটাকে নাকি নানিমুখ বলে, আবার অনেকের মধ্যে এটাকে বৃদ্ধিও বলা হয়, কিন্তু আমাদের মধ্যে এটাকে নানিমুখই বলে। তো এই যে দেখো, বাবা এখানে বসে পড়েছে নানিমুখের জন্য। এখন ওং নমো ঢং নমো করে মন্ত্র বলা হবে। আর এই যে বাইরে রিল পাতা হচ্ছে, তাই সবাইকে খেতে ডাকছে এখন। আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ছোলার ডাল, যেটা আমার একদমই ভালো লাগে না খেতে। A few moments later. তো ব্রেকফাস্ট করে এসেই দেখি যে নানিমুখ এখনো চলছে। চন্দন কুমার দাসেশ্বর বিবাহ অধিবাস অর্মেনা বিনিয়োগ। Few moments later. তো নানিমুখ শেষ করার পরেই এখন সবাই যাচ্ছে মেয়ের বাড়ি আশীর্বাদ করতে। তো তারপরেই আমরা সবাই চলে গেলাম ঘাটের ধারে ফটো ভিডিও শ্যুট করতে। তো এই যে এখন ভিডিও শ্যুট করা হচ্ছে। এরপরে ফটোশ্যুট করে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম জল সাজতে যাওয়ার জন্য। A few moments later. তো এই যে দেখো, আমি পুরো রেডি জল সাজতে যাওয়ার জন্য। কিন্তু দেখো বাইরে কি হারে বৃষ্টি পড়ছে। সকাল থেকে তো ঠিকই ছিল, আর এখন যত বৃষ্টি, এই টাইমটাই বৃষ্টি পড়া শুরু হলো। আর এই যে দেখো, এত কষ্ট করে আমি আলপনাটা দিলাম, আর কি হারে গল গল করে জল ঢুকছে। যদি আমার আলপনাটা ধুয়ে যায় তাহলে আর কিছু করার নেই। আর যতক্ষণ বৃষ্টি পড়ছিল আমি বাইরেই বসেছিলাম, আলপনাটা দেখছিলাম আর বলছিলাম যেন আলপনাটার কিচ্ছু না হয়, কারণ আমার কাছে আমার আলপনাটা সেই লাগছে। আর সত্যি ঠাকুর আমার কথা শুনেছে, আলপনাটার কিচ্ছুই হয়নি। A few moments later. তো ফাইনালি অনেকক্ষণ পরে বৃষ্টিটা কমেছে। তো এখন আর কি সবাই বেরোবো জল সাজতে। আর ওইদিকে ব্যান্ড পার্টিও সব চলে এসেছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি জল সাজতে। আমি তো সেই খুশি, কারণ কত বছর পরে আমি একটু ওখানে থাকতে পারছি, সেই জন্য। আর এই যে দেখো, সব নাচতে নাচতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। তো দেখো সবাই ছাতি মাথা দিয়ে যাচ্ছে এখন। কিন্তু দেখো, তাও এদের নাচই বন্ধ হচ্ছে না, নেচেই চলেছে নেচেই চলেছে। আমি ভালো নাচি না বাবা, ভদ্র মেয়ে। বাহ, সেই নাচ দেখো, নাচ সেই নাচ। বৃষ্টি পড়ছে তাও নাচ থামছে না এদের। আর বইদি নাচটা দেখে রাখো, পরের বার দেখাচ্ছি আমি। সবাই কিন্তু থেমে গেছে, কিন্তু ইনি থামছে না, এখন মেয়েটাও নাচাচ্ছে।
দেখো আমার মা আবার হাতে কাস্তে নিয়ে নাচ করছে, মানে মানে যে থামাতে আসবে সে শেষ, তারা কেটে উড়িয়ে দেবে একেবারে। মানে সত্যি আর কিছু বলার নেই। আরে এই যে দেখো আমার বৌদি, সে প্রথম থেকে দেখে আসছে ওই একই স্টেপ, এক হাত তুলে নাচা। তো ফাইনালি এখন এখান থেকে জল নিয়ে যাওয়া হবে ওর জন্য। ও এখন মানে ও এখন স্নান করানো হবে, কিন্তু খালি খালি এত কষ্ট করে জল বই নিয়ে যাওয়ার কি দরকার? মানে ওকে নিয়ে এসে চুবিয়ে দিলে তো হয় এই জলের মধ্যে, কারণ মাত্র ওই এক ঘোড়া জলে স্নান তো আর হবে না, সেই জন্যই বলছিলাম আর কি। তো যাই হোক, এরা এখন জল নিক আর আমি এখন বাড়ি যাব, কারণ দেখো কি হারে বৃষ্টি পড়ছে, জলটা দেখে উড়ে যাচ্ছে। সো আমি এখন বাড়ি যাব, এরা আসুক পরে জলটা নিয়ে। A few moments later. তো সবাই চলে এসেছে জল নিয়ে। আর এই দেখো মাসির নাচ দেখো, ও সেই নাচ, বাহ কি নাচ এটা, এ কি মানে কারোর কিচ্ছু বলার নেই সত্যি। যাই হোক, তো ওই যে এখন গায়ে হলুদ হচ্ছে, তো এখন আমার ভিডিও শ্যুট করা হচ্ছে। আর এই বৃষ্টির জন্য মানে অনেকটাই লেট হয়ে গেছে, এরপরে আবার রেডি হতে হবে, মানে এখন ও স্নান করবে তারপর রেডি হবে। আর এই ভিডিওটা আমি ঘরের মধ্যে বসে করছি, দেখো এখনো জল ঢালছে। সো এরা জল ঢালুক আর আমি যাই গিয়ে রেডি হই। A few moments later. জানি একটু অবাক হচ্ছ, কারণ সোজা বিয়ে বাড়ি চলে এসেছি। আসলে তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি যে ভিডিওই করতে পারিনি, আর আমি রেডি হতে না হতে মানে বর বেরিয়ে পড়েছিল, তো সেই জন্যই আর কি ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন মনে হয় বিয়েটা শুরু হচ্ছে, কিন্তু এ কি বর বউ ওরকম মুখ ঘুরে দাঁড়িয়ে আছে কেন? বিয়ের আগে ঝগড়া পেতে গেল নাকি? তো যাই হোক, অনেক বোঝানোর পর এখন বিয়েটা শুরু হলো। আহারে বেচারা, বউরে তুলে হাতটা গেছে মনে হয়, কি কষ্ট। কিন্তু বউ এত ভারী নাকি? দেখে তো মনে হয় না। বাবা, বয়ের আবার পা ধুয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কেন? পায়ে কাদা লেগে আছে নাকি? দেখি তো ঠিক করে। বাহ, দেখো দেখো, না আমি আর দেখবো না, তুই দেখ। মানে এরা আমাকে ভিডিও করতে দেয় না, মানে যেখানে যাবো মানে সেখানে এসে আগে হাজির হবে ক্যামেরাম্যানগুলো, দূর। তো যাই হোক, এখন এই 7 পায়ে ঘোরা হচ্ছে, এরপর শুভ দৃষ্টি হবে, তারপরে কি হবে কি জানি। কিন্তু এটাকে আবার কি বলে, শুভ দৃষ্টি নাকি কি জানি কি বলে, যায় কিছু একটা বলে হয়তো। কিন্তু দেখো ওর মধ্যে খালি বর্ব ঢুকেছে, কিন্তু না, ক্যামেরাম্যানকেও ঢুকতে হবে ওর মধ্যে, মানে শান্তি নেই। ওই দেখো দেখো, মানে কি বলবো, এদেরকেও কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই সত্যি। তো যাই হোক, ওইদিকে বিয়ে হচ্ছে আর আমরা এখন চলে এসেছি খেতে। আর এর পাতটা একবার দেখো কি অবস্থা, মানে আমাদের সবার মাংস এর পাতেই সব, দেখো। A few moments later. কিন্তু এ কি, এখানে তো আমি অবাক হয়ে গেছি, মানে খেয়ে দিয়ে এসে দেখি এদের বিয়ে কমপ্লিট, মানে সিঁদুর দান হয়ে গেছে, সব হয়ে গেছে। ভাবা যায় কি করে কি হলো কে জানে, দেখতেই পারলাম না কিছু, সে মতো আবার বিয়েতে দরকার এদের। তো যাই হোক, এখন এরা ফটোশ্যুট করছে, তারপর এরা খেতে যাবে। তো ওরা খেতে গেছে আর আমরা সব বাইরে বসে আছি এই যে। আর রাতও অনেক হয়ে গেছে, ঘুমও পাচ্ছে, ভালো লাগছে না, তো আর কি বাড়ি যাব আমি এখন। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি আর আমার ভালো লাগছে না, এখন আমি ড্রেসটা চেঞ্জ করব। তো দেখো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, সো এখন অপেক্ষায় থাকি দেখি ওরা কখন আসে। তো দেখো ওরা চলে এসেছে, কিন্তু ওরা বাড়ি ঢুকিনি, ওরা সোজা গেছিলো কালীতলায়, সাথে আমিও গেছিলাম। আর এই যে কালীতলা, এরা এখন এখানে প্রণাম করে তারপরে বাড়ি যাবে। তো এই যে বাড়ি চলে এসেছি, এখন বরণ করা হবে, এখন অনেক নিয়ম টিয়ম আছে। ওই দেখো আমার বোন আবার বলছে এর থেকে ভালো পালিয়ে বিয়ে করা। এটা সত্যি, মানে এত নিয়ম টিয়ম সকাল থেকে না খেয়ে থাকা, সেই জন্য এর থেকে পালিয়ে বিয়ে করাটাই ভালো। গেলাম পালিয়ে বিয়ে করলাম, চলে আসলাম, বাহ, লোকজনও খাওয়া দাওয়া ঝামেলা থাকবে না, কিচ্ছু থাকবে না, এটাই বেস্ট। একবার করে দে।
তো ফাইনালি বরণ আশীর্বাদ সব কমপ্লিট হলো। তো এখন বউ এটা কি বলে, গৃহপ্রবেশ, বউ প্রবেশ, যা কিছু একটা বলে, মানে এখন বউ ঘরে ঢুকছে দুধের আলতায় পা দিয়ে। এই যে, তো এই সাদা কাপড়ের তলায় একটা মাটির সরা নাকি থাকে, সেটা পা দিয়ে ভেঙে তারপর ঘরে ঢুকতে হয়। কিন্তু বউ তো সেটা ভাঙতেই পারছে না, সারাদিন না খেয়েছিল তো, মানে গায়ে জোর নেই আর কি, সেটা হারিয়ে ফেলেছে আর কি, সেই জন্য ভাঙতে পারছে না। আসলে সেটা না, ওটা ভিজে রাখতে হয়, আসলে ভিজানো ছিল না, সেই জন্য আর কি ভাঙতে পারছে না, শক্ত, তাই আর কি তার বডি ভেঙে দিচ্ছে, দেখো। সো ফাইনালি বউ ঘরে ঢুকে পড়েছে, কিন্তু তাও আরও অনেক কিছু রিচুয়ালস আছে, সেইগুলো এখন করা হবে, দেখো কি কি। আর এই যে সেইটা, আর এটা একটা খেলা, ওই টুকরো টুকরো নিয়ে এখন ঘোরানো হবে। তো তোমরা দেখো এই খেলাটা, এই মজার খেলা কিন্তু। ছেড়ে যাবে আবার, আমরা বসে বসে দেখে যাই কি দেখতে তো দোষ নেই। দৌড়াচ্ছে কিন্তু ভালো বুদ্ধি তো। দেখে কি হয়, ঘুরিয়ে দাও, ঘুলা থাকুক না, ঘুরিয়ে দাও। ছুটে দৌড়াচ্ছে। এই যে এবারে আলাসি যদি ধরে দিল অনেকে, আলাসি ধরল অনেকে, কি করলি তুই? তো এটা হচ্ছে আর একটা খেলা, মানে বউ ওই কোটোগুলো মানে কোনো ঢাকনাগুলো খুলবে আর বর সেটা আটকাবে যেন কোনো সাউন্ড না হয়। কি দরকার? আমার এখন আর শীত লাগবে না। A few moments later. তো ফাইনালি খেলা শেষ হলো, আর আমার খুবই ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। সো টাটা, বাই বাই।